আসসালামু আলাইকুম। চীনপন্থী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট মুইজ্জুর দল মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে। খুবই নাটকীয় খবর। পার্লামেন্টে আধিপত্য ছিল বিপক্ষ দলের বা বিরোধী দলের। এবার সেই বিষয়টি একেবারেই কেটে গেল এবং শুধু তাই না, একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তারা সরকারও গঠন করতে পারবে। অন্যদিকে আরেকটি নাটকীয় খবর হচ্ছে মালদ্বীপেরই সাবেক দুই প্রেসিডেন্টের দল একটি আসনও পায়নি। দর্শক, আসল খবরটা বলি। এটা খবরটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে মুইজ্জুর যেহেতু চীনপন্থী হিসেবে পরিচিত এবং রীতিমতো ভারত বিরোধিতা, কট্টর ভারত বিরোধিতা করেই তার ক্ষমতায় আসা, এবং এটি নিয়ে বেশ ওই আঞ্চলিক রাজনীতি যথেষ্ট পরিমাণ উত্তেজনাপূর্ণ হয়েছে। ভারত বিষয়টিকে ভালোভাবে নেয়নি। ভারতীয় যেই সৈন্যরা ছিল সকল সৈন্যকে বিদায় করা হয়েছে। অন্যদিকে চীন সেখানে একটি আধিপত্য স্থাপন, তার যুদ্ধজাহাজের অবস্থান এবং চীনের সাথে একাধিক চুক্তি, সেই চুক্তিতে এলাকা মানে মালদ্বীপের যে স্থলভাগের এলাকা বাড়ানো, সমুদ্র ভরাট করে এবং সেখানে আবাসন পরিকল্পনা, নানাভাবে চীন এখন যেভাবে জমাট বেঁধে আছে মালদ্বীপে, তাতে ভারতের মানে দুর্দিন বোঝাই যাচ্ছে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আরও ব্যবধানটা পরিষ্কার হলো। 93 সদস্যের পার্লামেন্টে মুইজ্জুর পিপুলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি 2/3 বেশি আসন পেয়েছে। মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দল বিশাল ব্যবধানে জয় পেয়েছে। রোববার দ্বীপ রাষ্ট্রটির নির্বাচনে ভোটাররা ভারত বিরোধী নীতির প্রতি সমর্থন জানিয়েছে। ফলাফলে আঞ্চলিক পরাশক্তি ভারত ও মালদ্বীপের মধ্যকার আরও দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছে। ভোটের মাঠেই স্পষ্ট হয়ে উঠেছিল দুই প্রতিবেশী দেশ চীন ও ভারতের মধ্যকার বৈরিতার ছাপ। মালদ্বীপের নির্বাচন কমিশনের সাময়িক ফলাফল অনুযায়ী 93 সদস্যের পার্লামেন্টে মুইজ্জুর পিপুলস কংগ্রেস পিএনসি 2/3 বেশি আসন পেয়েছে। পিএনসি ঘোষিত 86টির মধ্যে 66টি আসন নিশ্চিত করেছে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট। ফলাফলের আনুষ্ঠানিক অনুমোদনে 1 সপ্তাহ বেশি সময় লাগবে। আগামী মে মাসের শুরু থেকে নতুন সংসদ কার্যকর হবে বলে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়। মালদ্বীপের স্থানীয় সংবাদ মাধ্যম মিহিরু জানিয়েছে, এই নির্বাচনে অংশ নেওয়া 41 জন নারী প্রার্থীর মধ্যে মাত্র 3 জন জিতেছে এবং তারা মুইজ্জুর পিএনসির সদস্য। সমুদ্র থেকে পুনরুদ্ধার করা ভূখণ্ডে হাজারো আবাসন ইউনিট নির্মাণ সহ চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এই ভোটকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হয়েছিল। বিদায়ী পার্লামেন্টে পিএনসি ও তার মিত্রদের আসন ছিল মাত্র 8টি। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর সংখ্যাগরিষ্ঠতার অভাবে মুইজ্জুকে বেকায়দায় ফেলে দেয়। এতে কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণে বাধার মুখে পড়তে হয় তাকে। এখন আর কোনো বাধা কিন্তু থাকলো না। প্রেসিডেন্ট হিসেবে তিনি আছেন এবং তার দল পার্লামেন্টেও সংখ্যাগরিষ্ঠ আসনে থাকলো। মাত্র কয়েক ডজন আসন নিয়ে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি প্রধান বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি, অথচ আগের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ছিল, এবং এমডিপি যে বিরোধী দল, এরা হচ্ছে ভারতপন্থী ছিল, তাদের এখন লজ্জাজনক পরাজয় হয়েছে। গত রোববার প্রথম ভোট দেওয়া কয়েকজনের মধ্যে ছিলেন মুইজ্জু। তিনি সাংবাদিকদের বলেন, সকল নাগরিকের উচিত তাদের ভোটাধিকার প্রয়োগ করা। আরেকটি খবর হলো যে একটি আসনও পাননি মালদ্বীপের সাবেক দুই প্রেসিডেন্টের প্রার্থীরা। এই খবরে বলা হচ্ছে যে গত রোববার অনুষ্ঠিত মালদ্বীপের 20তম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দল পিএনসি। প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান জানাচ্ছে, 93 সদস্য বিশিষ্ট পার্লামেন্টের মধ্যে 86টি আসনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে 66টিতে জয় পেয়েছে মুইজ্জুর দল, যা কিনা সুপার মেজরিটির চাইতে অনেক বেশি। চীনপন্থী বলে পরিচিত মুইজ্জুর 2023 সালের সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেও এতদিন পার্লামেন্টের নিয়ন্ত্রণ ছিল তার পূর্বসূরি ভারতপন্থী বলে পরিচিত ইব্রাহিম মোহাম্মদ সালেহের দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির কাছে।
এদিকে মালদ্বীপের ইংরেজি পত্রিকা সান দিয়েছে চমকপ্রদ একটি খবর। দেশটির সাবেক 2 প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এবং আবদুল্লাহ ইয়ামিন আব্দুল গাইম সমর্থিত প্রার্থীরা রবিবারের নির্বাচনে কোনো আসন পায়নি। যাই হোক, তার চেয়ে বড় কথা হলো যে মঞ্জুর এই যে পার্লামেন্টে এবং প্রেসিডেন্ট হিসেবে যে দলের একটা নিরঙ্কুশ অবস্থা, এটা কিন্তু ভারতের সঙ্গে দূরত্বটা বাড়ালো। চীনের সাথে মালদ্বীপের ঘনিষ্ঠতার যেই বাধা বিঘ্নগুলো সেগুলো অপসারিত হলো। ফলে আঞ্চলিক আধিপত্য বিস্তারের ক্ষেত্রে ভারত একটা নতুন ধরনের ঝুঁকির মধ্যে পড়লো বা ঝাঁকুনি খেলো এই নির্বাচনের মধ্য দিয়ে হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।